হ্যালো স্টুডেন্টস, আরজিটি এডুকেশন থেকে জিৎ স্যার বলছিলাম। আজকে তোমাদের দেখাবো, আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কেমনভাবে হচ্ছে তোমাদের এমএস মানে ওয়ার্ডের ফাইল, এমএস নয় সরি ওয়ার্ড ফাইলের কাজ করতে হয়, যার জন্য একটা পাইথন /docx ফাইলের কাজ করেছিলাম। এবার আমরা একটা নতুন ফাইল এখান থেকে ইনস্টল করব। সেটা হচ্ছে কি, এটা একটা নতুন ফাইল, এটা হচ্ছে aspos.words। এর জন্য তুমি কি করবে, pip install aspos.words। ওকে, আমাদের এটা ইনস্টল করা আছে অলরেডি, তার জন্য এটা রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড দেখাবে। ঠিক আছে, তো এই প্যাকেজটাতেও তুমি এই ওয়ার্ডের কাজই করতে পারো, বাট এটা প্যাকেজটা একটু আলাদা। ওকে, আমি এই প্যাকেজেও কাজটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য তোমাকে ফার্স্টে লিখতে হবে import aspos.words as দিয়ে আমরা শর্ট ফর্মে লিখলাম aw, মানে aspos.words-টাকে আমি এখন কি বলবো না, aw বলবো। ঠিক আছে, এন্টার করলাম। আমরা বলেছিলাম ওয়ার্ড ফাইল ক্রিয়েট করার সময় আমরা একটা অবজেক্ট ফাইল ক্রিয়েট করতাম। এখানে ধরো ডক ইকুয়াল টু আমি লিখলাম, ডক কেন আমি ধরো এখানে লিখলাম এ ইকুয়াল টু aw, যেহেতু প্যাকেজের নেম aspos.words, যেটাকে আমি এখন aw বলে কথাটা বলছি, aw.document, মানে এখানে ডকুমেন্ট বলে একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করলাম। ঠিক আছে, তো এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ, যাই হোক এটা আমার ক্রিয়েট হয়ে যাবে ডকুমেন্ট। হ্যাঁ, ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা একটা বি ভ্যারিয়েবল নিলাম। বি ভ্যারিয়েবল নিয়ে কি করলাম, ডকুমেন্টটাকে বিল্ড করব। তার জন্য আমাদের যে মেথডটা প্রয়োজন হবে, দ্যাট ইজ কল্ড ডকুমেন্ট বিল্ডার। তো aw.document, ডকুমেন্টের কিন্তু ডিটা অবশ্যই বড়, ডকুমেন্ট বিল্ডার, এখানে বি এর কিন্তু বিটাও বড়। এটাকে অ্যাকচুয়ালি বলে আপার ক্যামেল কেস। আমরা তোমাদের পরবর্তী ভিডিওগুলোকে দেখাবো লোয়ার ক্যামেল কেস বা আপার ক্যামেল কেস ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়। আপাতত তোমরা জাস্ট এটা বলে রাখছি, এটা একটা আপার ক্যামেল কেস যেখানে ডি আর বিটা বড়। এবং কাকে আমরা এখানে ডকুমেন্টটাকে বিল্ড করব না, এর, আমি এখানে নাম দিয়েছি এ দিয়েছিলাম। আমি বি ফাইলটা, বি ভ্যারিয়েবলটার উপর রাইট করছি, তাই বি ডট রাইট। দেখো এটা পাইথন ডকেক্স এর থেকে একটু আলাদা আর কি এর কোডিংটা। তো রাইট করলাম, রাইট করে আমরা কি লিখলাম, এর মধ্যে আমরা একই জিনিস লিখলাম, হ্যালো ওয়ার্ল্ড, এন্টার করলাম। এবার দেখো আমি কি করলাম, ফাইনালি আমাদের যে অবজেক্ট আমরা ক্রিয়েট করেছিলাম এটাকে আমি সেভ করলাম, তাই লিখলাম a.save। কি নামে সেভ করলাম, আগেরটা আমরা সেভ করেছিলাম টেস্ট নামে, এটা আমরা সেভ করলাম সাপোজ test1 ডট docx, আমরা এক্সটেনশন নেমটাও দিয়ে দিলাম। দেখো ফাইলটা আমাদের সেভ হয়ে গেল, এখানে একটা মেশিন ল্যাঙ্গুয়েজ কোড দেখালো। এবং ঠিক আগের আমাদের ভিডিওর মতো, তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো দেখতে পারো, ঠিক আগের ভিডিওটাতেই আছে যেটা আমরা ডকেক্স দিয়ে করেছিলাম। ঠিক সেখান থেকে যেভাবে আমরা এর মধ্যে কি কি লিখেছিলাম সেটাকে আমরা কল করতে চাই, একইভাবে সেই আগের ভিডিওটার মতোই কল করব, বাট একই প্রসেস, জাস্ট এটার জন্য আমরা একটা আলাদা প্যাকেজ ইউজ করলাম যেটা হচ্ছে aspos.words। ওকে, ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।